until unless you don't ask any question. এই 2-3 দিনে ককবরক অনেক বিতর্ক চলছে। শিক্ষাবিদ, ছাত্রছাত্রীরা এবং গার্জিয়ানের মধ্যে অনেক বিভ্রান্তিমূলক প্রচার ইতিমধ্যেই চলছে। এটাকে নিয়ে আমি ভাবলাম we must talk to the press। এন্টনা করছেন তাদের ভবিষ্যতের স্বার্থে কয়েকটা কথা। আমার 30 তারিখ জানুয়ারি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের যিনি সভাপতি এবং সেই মিটিংয়ে কারা ছিলেন, সুপারভাইজার বা সেন্টার সুপারভাইজার হবেন। পরীক্ষার অনেকগুলো সেন্টার থাকে রাজ্যে এবং ওই সেন্টারগুলো দেখাশোনা করার জন্য পরীক্ষাটাকে নেওয়ার জন্য একজন ভেনিউ সুপারভাইজার বা সেন্টার সুপারভাইজার থাকে। তাদেরকে নিয়ে মিটিংয়ের সময় উনি খুব খোলাখুলি বলেছেন যে এইবার ককবরক নিয়ে যারা পরীক্ষায় বসবে তারা যেন কোনোভাবেই রোমান স্ক্রিপ্টে আনসারগুলো না লিখে তার ব্যবস্থা গ্রহণের জন্য উনি বলেছেন। এবং যদি এটাও বলেছেন উনি সেই মিটিংয়ের মধ্যে, যদি কোনো সেন্টার থেকে ককবরক বিষয়টা নিয়ে যারা পরীক্ষায় বসবে তারা রোমান সুপারভাইজারের বিরুদ্ধে উনি এফআইআর করবেন। ডেঞ্জারাস কথাবার্তা। আমি যা জানি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ at one point of time in the country, আমিও তো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদেরই ছাত্র ছিলাম। I passed my metric from Tripura Board of Secondary Education। আমি সিবিএসসি বা আইসিএসসির ছাত্র ছিলাম না। I also passed from টিবিএসসি এবং এই টিবিএসসি থেকে পড়াশোনা করে রাজ্যের অনেক ছাত্রছাত্রীরা আমেরিকায় গিয়ে নাসাতে গিয়ে বিজ্ঞানী হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, ডাক্তার, প্রফেসর ইত্যাদি ফিল্ডে এই টিবিএসসি স্টুডেন্টরা কিন্তু নাম কামিয়েছে। টুডে এই টিবিএসসির যিনি সভাপতি কোনোভাবেই রোমান স্ক্রিপ্টে লেখা চলবে। মাই কোয়েশ্চেন ইজ ওয়াই? আপনারা এখানে যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা দেখেছেন বিধানসভায় আমরা যখন প্রশ্ন তুললাম, আমরা মানে কারা? আমরা যারা বিরোধী দলের বিধায়করা আছি, ইনক্লুডিং কংগ্রেস এন্ড সিপিএম, আমরা যখন প্রশ্ন নিয়ে স্ক্রিপ্টের কোনো পলিসি আছে কিনা, উনি কি বলেছেন? এ যাবৎ কোনো পলিসি নেই। সাধারণের কাছে জানানো হলো যে ককবরক ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় সরকারি ভাষা এবং টিভি এন্ড স্ক্রিপ্টের বিষয়ে সেখানে কোনো উল্লেখ নেই। সো কি চলছিল? এনি স্টুডেন্ট সে যদি চায় রোমান হরফে লিখবে, সে যদি চায় বাংলায় লিখবে। আমাকে যদি বলে আমি উভয় স্ক্রিপ্টে লিখব, কারণ আই নো হাউ টু রাইট বেঙ্গলি, I know how to write Roman script also। উনি বলছেন যেটা চলবে না। তখন ইনভিজিলেটররা ওনাকে জিজ্ঞেস করেছেন তাহলে আপনি অর্ডার বের করে দিন। উনি বলছেন না, অর্ডারের কোনো দরকার নেই। নাও আই এম কোয়েশ্চেনিং ডক্টর গঞ্জ চৌধুরীকে আমি প্রশ্ন করছি যে কোন নিয়ম অনুযায়ী, কোন ধারা অনুযায়ী উনি ইনভিজিলেটরদের বিরুদ্ধে এফআইআর করবেন যদি কেউ রোমান স্ক্রিপ্টে ককবরক লিখে থাকে? ওয়ের ইজ এ গাইডলাইন? সরকারের কোনো পলিসি নেই। আর উনি বলছেন ইনফ্রাস্ট্রাকচার নেই। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কাছে রোমান স্ক্রিপ্ট দিয়ে যদি কেউ লিখে থাকে, এই স্ক্রিপ্টটাকে, এই আনসারটাকে চেক করার কোনো বলছে ইনফ্রাস্ট্রাকচার নেই।
আই এম কোয়েশ্চেনিং হিম। 10 বছর আগে, 12 বছর আগে রোমান স্ক্রিপ্টে লিখেছে এবং স্ক্রিপ্টগুলো, আনসার স্ক্রিপ্টগুলো চেক করেছে। কারা করেছে? এখানকার শিক্ষক শিক্ষিকারাই করেছেন। আর উনি কেন বলছেন যে সবাই বাংলা নিয়ে পড়াশোনা করেছে, রোমান স্ক্রিপ্টে চেক করতে পারবে না? ক্লাস 1 থেকে প্রাইমারি থেকে ইংরেজি সাবজেক্টটা পড়ানো হচ্ছে। ত্রিপুরা রাজ্যে এমন কোনো মেট্রিক পাস, বিএ পাস, এমএ পাস, টিবিএসসিতে পড়াশোনা করা কোনো ছেলে মেয়ে নেই যে রোমান স্ক্রিপ্ট সম্পর্কে যার ধারণা নেই। কেন এগুলো বলছেন উনি? I want Dr. Gon Chaudhary to reply these questions to the people. কারণ উনি সেই মিটিংয়ে বলেছেন, আমার কাছে যতটুকু খবর আছে, যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমি আলোচনা করি। কি আলোচনা করেছেন আপনি? যেখানে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে রাজ্যে কোনো স্ক্রিপ্টের কোনো পলিসি নেই। হোয়াট পলিসি অনারেবল সিএম হ্যাজ টোল্ড ইউ? এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নাম নিয়ে ওনাকে অবমাননা করছেন উনি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, একজন টিবিএসসির সভাপতি মুখ্যমন্ত্রীর উপরে নয় উনি, এবং মুখ্যমন্ত্রীর নামটাকে কলুষিত করেছেন উনি। ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। শিক্ষাবিদরা টিবিএসসির সচিব পদে যাবে, সভাপতি পদে যাবে, ওএসডি হবে। কারা হচ্ছে এই ওএসডি, সভাপতি, সেক্রেটারি? কারা হচ্ছে? কলেজের প্রফেসর, পিএইচডি ডিগ্রি করা শিক্ষিত মানুষ সেখানে যাচ্ছে। পলিটিশিয়ানরা, মন্ত্রীরা যদি শিক্ষার বিষয়ে ওনাদের যদি না জানা থাকে, ছাত্রছাত্রীরা কি চায় এটা যদি জানা না থাকে, আপনারা তো শিক্ষাবিদ, আপনারা তো জানেন যে ছাত্রছাত্রীরা কি নিয়ে লিখলে পরে ভালো হবে, তাদের ভবিষ্যৎ ভালো হবে। হোয়াই ডিডন্ট ইউ কনভিন্স দি মিনিস্টার? শিক্ষকদের থেকে কি আমরা এটা আশা রাখবো? এফআইআর করবেন? ডক্টর গণ চৌধুরীকে আমি বলছি, আপনি যদি মৌখিকভাবে অর্ডার দিয়ে যদি কাউকে রোমান স্ক্রিপ্টে লিখতে না দিন, আপনার ইনভিজিলেটর, ভেনিউ সুপারভাইজার এবং হেডমাস্টারদের বিরুদ্ধেও গার্জিয়ানরা কেস করবে। তখন আপনি বাঁচাবেন? হি ক্যানট টক লাইক দিস। আমি বলছি কেন কেন রোমান স্ক্রিপ্টটাকে মানা হবে না? মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি নিজে ধন্যবাদ জানিয়েছি। ত্রিপুরা সরকার থেকে, স্কুল এডুকেশন দপ্তর থেকে সিবিএসসির কাছে বাংলা স্ক্রিপ্ট এবং রোমান স্ক্রিপ্টে, উভয় স্ক্রিপ্টে প্রশ্নপত্র এবং উত্তর লেখার যে ব্যাপারটা, এটা হোক। এটা রাজ্য সরকার মেনে নিয়েই কিন্তু চিঠি লিখে দিয়েছে। ওই টিবিএসসিতে কি প্রবলেম হয়েছে হঠাৎ করে? আর উনি কি বলছেন? এটা বিদেশি হরফ। ভারতবর্ষের সংবিধানে কোথাও লেখা আছে যে আমাদের ভারতবর্ষের কোনো ল্যাঙ্গুয়েজ এটা ভারতবর্ষের স্ক্রিপ্ট দিয়ে লিখতে হবে? ডক্টর গণ চৌধুরীর জানা উচিত আমাদের পার্শ্ববর্তী রাজ্যে কুকি, গারু, খাসি, মিজো ইত্যাদি ল্যাঙ্গুয়েজ এটা রোমান হরফেই হয়েছে। সারা বিশ্বের মধ্যে আমার কাছে যতটুকু তথ্য আছে, 137 ল্যাঙ্গুয়েজেস যার স্ক্রিপ্টটা হচ্ছে রোমান স্ক্রিপ্ট। এবং তার মধ্যে বিশেষ বিশেষ যে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ রোমান স্ক্রিপ্টে লেখা হচ্ছে, ফ্রেঞ্চ, জার্মান, সুইডিশ, ডাচ, স্পেনিশ, ইটালিয়ান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ান, ভিয়েতনাম, এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো রোমান স্ক্রিপ্ট ব্যবহার করে সারা পৃথিবীর মধ্যে 137টা ল্যাঙ্গুয়েজ তারা রোমান স্ক্রিপ্টে লিখছে। হোয়াট ইজ ইয়োর প্রবলেম? আর যারা বলছেন, আমি বলছি দেবনাগরী আমাদের
ভারতীয় স্ক্রিপ্ট বলে যারা প্রচার করছেন, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন আমি বলছি, এই যে দেবনাগরী, এটা কোথা থেকে এসছে? এটা আসলে ব্রাহ্মী লিপি। তুরস্কের কাছাকাছি একটা অঞ্চল আছে আনাতুলিয়া, এই আনাতুলিয়া থেকে প্রায় 1000 বছর পরে সিরিয়া, আরব, মেসোপটেমিয়া থেকে শুরু করে এই সমস্ত অঞ্চল পেরিয়ে 4th বা 5th সেঞ্চুরিতে আমাদের ভারতবর্ষে ঢুকেছে। এটাও তো বিদেশি। দেবনাগরীকে সম্মান করছি। আই রেসপেক্ট বেঙ্গলি স্ক্রিপ্ট, আই রেসপেক্ট দেবনাগরী স্ক্রিপ্ট। আরে আপনারা জানবেন এই কথা, 1897 থেকে ককবরক এই যে ভাষাটা, এটা লেখালেখি এটা শুরু 125 ইয়ার্স। ঠিক আছে, যারা রোমানকে চান না, আমি আপনাদের প্রশ্ন করছি, তাহলে কেন এটার জন্য লিপি তৈরি হলো না? আপনি বাংলা দিয়েই ককবরককে সুস্থভাবে যদি লিপি তৈরি করে কুকর, কথাং, কচার, আপনি এগুলো লেখার একটা ব্যবস্থা করুন। ইউ আর অনলি ডিবেটিং যে রোমানে হবে না, এই হবে না। ইউ ওয়ান্টেড ইন বেঙ্গলি স্ক্রিপ্ট। তো এত বছর ধরে এই স্ক্রিপ্টটাকে ককবরকের জন্য কেন করা হলো না? Why that policy has not been adopted? রোমানের পক্ষে যারা কথা বলছেন, আমিও বলছি, বিকজ উই নো ককবরকের যে উচ্চারণ এবং তার বানান রোমান হরফে, এটা অধিকাংশ, আমি বলছি না 100% ককবরক রোমান স্ক্রিপ্টে লেখা যায়, বাট 95-96% শব্দ এটা রোমান স্ক্রিপ্টে লেখা যায়, যেটা বাংলায় সম্ভব। আপনি কচার কি করে লিখবেন? লেখা যাবে না। আই এম টেলিং যে পর্ষদের যিনি সভাপতি ডক্টর গঞ্জ চৌধুরী, উনি মৌখিকভাবে এভাবে অর্ডার না দিয়ে ইন রাইটিং, উনার যদি সাহস থাকে, লেট হিম কাম আউট উইথ রিটেন অর্ডার যে ককবরক রোমান স্ক্রিপ্টে লেখা যাবে। কি করছেন উনি? 15 বছর আগে থেকেই, 17 বছর আগে থেকে রোমান স্ক্রিপ্টে ছাত্রছাত্রীরা লিখছে, আর এই লোকটা ত্রিপুরা রাজ্যে শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চেষ্টা করছে, সংস্থাটাকে কলুষিত করতে চেষ্টা করছে। এই সম্প্রীতি যেন সুস্থভাবে রক্ষা হয়, শান্তি সম্প্রীতি নষ্ট হওয়ার আগে এই লোকটাকে এই পোস্ট থেকে এবং আপনাদের বলছি যে গত বছর এটা নিয়েও বিধানসভায় বলেছে, স্বপন কলই নামে একজন ভেনিউ সুপারভাইজার বা ওএসডি ভেনিউ, তখন তো ওএসডি অস্বীকার করেছেন, তাকে লেট হিম কাম আউট উইথ রিটেন অর্ডার। আমরা দেখব, হি ক্যানট ডু দিস। এবং অনেকগুলো বিষয় নিয়ে আমি বলবো না আজকে, যে যাই হোক, যে যদি ইনভিজিলেটররা বা ভেনিউ সুপারভাইজাররা ওনার মৌখিক অর্ডার দেওয়া এই অর্ডারকে যদি পালন করেন, রোমান স্ক্রিপ্টে যদি লিখতে না দিন, তবে তাদের বিরুদ্ধে আমরাও কেস করি। দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ। যতটুকু জানা যাচ্ছে উচ্চ মহল থেকে চাপ পড়ছে ওনার উপর। আপনারা অপোজিশন পার্টি হিসেবে যদি এরকম হয়ে থাকে, উচ্চ মহল থেকে যদি চাপে পড়ে থাকে, ডক্টর গঞ্জ চৌধুরীর উচ্চ মহল, আমিও চাপ দেব। উচ্চ মহল সরকার নিজেরাই তো বলছে, বিধানসভায় সরকারের মুখ্যমন্ত্রী বলছেন যে এই ব্যাপারে আসার আগে সবটাই তো ঠিক ছিল, স্ক্রিপ্টের ব্যাপার, কত প্রবলেম হবে।
শান্তি সম্প্রীতি যেন উনি নষ্ট না করেন। কারণ যাই সংখ্যা আছে, more than 40% student takes number of subject। তো এদের ভবিষ্যৎ নিয়ে যেন ওনারা খেলাধুলা না করেন এবং বাংলা রোমান উভয় হরফে যা পদ্ধতি ছিল লেখার এটা চালু থাকে। স্যার, বিধানসভাতে আপনি প্রশ্ন তুলেছিলেন যে কব্র রোমান স্ক্রিপ্টের উপরে এক্সামে যে সিবিএসই বোর্ডে আমাদের সিএম কিছু লিখবেন, কি হয়েছে স্যার? লিখেছেন 12 তারিখ জানুয়ারি ত্রিপুরার এডুকেশন দপ্তরের ডাইরেক্টরেট থেকে সিবিএসই চেয়ারম্যানের কাছে চিঠিটা গেছে। ফিডব্যাক এসেছে স্যার? ফিডব্যাক এখন তারা নেবে, আপনারাও নেবেন। উই আর অলসো ফলোইং ইট আপ। কিন্তু রাজ্য সরকার নীতিগতভাবে বিধানসভায় যা বলেছেন তার সিদ্ধান্ত অনুযায়ী একটা চিঠি করে দিয়েছে। আপনারা যান, আপনারা সাংবাদিক, ইউ ওয়াজ ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন, এই চিঠিটা রেজিস্ট্রি পোস্টে পাঠানো হয়ে গেছে। অ্যান্ড এনি লেটার গোয়িং ফ্রম দি ডাইরেক্টরেট, এটা কিন্তু প্রাইভেট প্রপার্টি না। নো ইনফরমেশন ইজ প্রাইভেট, এটা পাবলিকের জন্য, আপনার জন্য, আমার জন্য। প্লিজ গো অ্যান্ড এনকোয়ার দেয়ার। কিন্তু আমি নিজের চোখেই চিঠি দেখেছি। থ্যাংক ইউ স্যার। পত্রপত্রিকায় তো বেরিয়েছে যে স্টুডেন্টের পক্ষ থেকে যদি রোমান স্ক্রিপ্টে কুয়েশনের আনসার দেয় তাদের বিরুদ্ধেও এফআইআর করা হবে। তাতে রাজ্যে কি এফআইআর করবে? তাতে রাজ্যে স্টুডেন্ট এবং গার্জেনের পক্ষ থেকে যে আতঙ্ক ছড়িয়েছে, তাতে কি বলবেন? এই কারণে আমি বলছি, নির্ভয়ে রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্টে ছাত্রছাত্রীরা লিখবে এবং ডাক্তার গণ চৌধুরীর যদি সৎসাহস থাকে লিখিত অর্ডার বের করুন উনি যে রোমান স্ক্রিপ্টে লেখা যাবে, দেন উইল ফার্স্ট ইজ ডক্টর গণ চৌধুরী। এবং উনি বলছেন উপর থেকে চাপ আসছে, আমরাও ওনার উপরেই আছি, আমরাও বলছি উভয় স্ক্রিপ্টে হতে হবে, যেটা চলছে। গতকাল তো বাজেট পেশ হয়েছে, বাজেট নিয়ে আপনার কি রিঅ্যাকশন? না, আমার একটাই রিঅ্যাকশন, দেশ যদি সুস্থ অর্থনীতির দিকে হাঁটতে হয়, আমি দেখেছি 2047-এ নাকি অনেকেই থাকবে না, 2047-এ বর্তমান প্রধানমন্ত্রী, জানি না উনি যদি 100 বছরের বেশি বাঁচেন উনি থাকবেন কি, বাট অনেকেই থাকবেন না, মাঝারি বয়সের যারা, তখন গিয়ে কিন্তু দেশ ডেভেলপড ইকোনমি হবে। ডেভেলপড ইকোনমি করতে গেলে বিশেষ প্যাকেজ থাকতে হবে ইউথদের, যুবকদের, যুবাদের নিয়ে স্পেশাল প্যাকেজ, তাদেরকে নিয়ে একটা স্কিম রাখতে হবে। দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট। এটা আগে যা ছিল এমনই করেছে। আই হ্যাভ নট সিন এনিথিং স্পেশাল। এবং যাহাই বলা হচ্ছে এটা 2047-এ গিয়ে এই দেশটা ডেভেলপড ইকোনমি হবে। আমি চাইব ভারতবর্ষের মতো জনবহুল, এটা তো সাংঘাতিক হাই পপুলাস কান্ট্রি, এইখানে এত 2047-এর প্ল্যানিংটা তার চেয়ে বেশি আমাদের ইম্পর্টেন্ট হবে যে আগামী 2026, 27, 28-এ কী হবে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। প্রতি সেকেন্ডে করে নতুন নতুন ছেলে মেয়েরা জন্মগ্রহণ করছে, ইন এভরি সেকেন্ড, ইন এভরি আওয়ার। বাজেটটা বাস্তবসম্মত হওয়া, আমি জানি না যারা ইকোনমিস্ট ওনারা কি বলছেন, কিন্তু আমি যা বুঝি মানুষের ক্রয়ের ক্ষমতা কমে গেছে, এটাকে যেন আরও বৃদ্ধি করা যায়, তাহলে কিন্তু ওই যুবকদের নিয়ে এদের কর্মসংস্থান ইন হোয়াট এভার ম্যানার, এদেরকে বাদ দিয়ে বিজ্ঞান, কারিগরি, ওই সমস্ত বিষয়ে ভারতবর্ষ যদি বিশেষভাবে ইনভেস্ট না করে আমরা কিছুই করতে পারি। ওয়ের পিপল আর আর্নিং মানি। আমাদের দেশে কি হচ্ছে, মেক ইন ইন্ডিয়া। আপনি
ওই চায়না থেকে গাড়ির সমস্ত পার্ট নিয়ে আসুন, আর ভারতবর্ষে অ্যাসেম্বলিংটা করবে, করে বলছে মেক ইন্ডিয়া। নো, হবে না। লাইক দ্যাট দি ইকোনমি উইল নেভার গ্রো। ইন্ডিয়াতেই ম্যানুফ্যাকচার করতে হবে। একটা ট্যাঙ্ক বিক্রি করে যে পয়সাটা রাশিয়া বা ফ্রান্স বা আমেরিকা সে রোজগার করছে, তাতে আমার কুইন্টাল কি কুইন্টাল আতপ চাল চলে যাবে, হবে না। উই হ্যাভ টু ইনভেস্ট। এই ইনভেস্টমেন্টটা দেখাতে হবে। দেশকে যদি আত্মনির্ভর হতে হয়, আওয়ার ইনভেস্টমেন্ট শুড বি ফোকাসিং অন সাইন্টিফিক ইনভেনশনস অলসো। মানে জাপান থেকে পার্টস এনে এখানে অ্যাসেম্বলিং করে মেক ইন ইন্ডিয়া করে এটা হবে না। ইউ প্লিজ গো থ্রু দ্যাট বাজেট। আজকে সকালেও আমি অর্থমন্ত্রীর বক্তব্য দেখছিলাম। আই হ্যাভ নট সিন এনিথিং ভেরি গ্রেট। এটা আগে যা ছিল এমনই একটা বাজেট হয়েছে। আই এম নট ক্রিটিসাইজিং। ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার যদি আমাকে বলেন আমার ব্যক্তিগত কোনো সাজেশন দেওয়ার, এই ছোট্ট ত্রিপুরাজ্য থেকে ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি কিন্তু 20-25 পাতার সাজেশন দিতে পারি, নো প্রবলেম। কিন্তু এমন সাজেশন অপোজিশন লিডাররা দিতে পারবেন এমন যদি বলে দেব, কিন্তু নিজেরাই যদি দিল্লিতে মিটিং করে সব কিছু বলেন, তাহলে কি করা হবে? আসলে তো ইউনিয়ন বাজেট হওয়ার কথা স্টেটগুলোর বাজেট দেখে তারপর ইউনিয়ন বাজেট করে। হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, দেশের রাজ্যটা সক্রিয় করার দরকার, অথচ কেন্দ্রীয় সরকার এটা ঠিক করে বসবে যে 27খানা সক্রিয় কলা দেওয়া হবে ত্রিপুরায়। কি করা হবে? দিস ইজ নট দিস সিস্টেম। আই এম নট ক্রিটিসাইজিং অ্যাজ ওয়েল। আই উইল ওয়েলকাম এনি ওপেন দিতে পারি দেশের সাথে। এটাকে যদি কেউ মনে করে যে বিরোধী দল নেতা বসে শুধু বাজেটের বিরোধিতা করছে, তাহলে আমাকে দেখা আমার কি লাভ হবে এই বাজেটে, এই সাংবাদিকদের কি লাভ হবে, আমার রাজ্যের 6 লক্ষাধিক বেকার শিক্ষিত বেকারদের কি লাভ হবে? ইউ টেল মি। বাজেট মানে কি? বাজেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাজেট মানে আমি একটা ওষুধ খাই তেলমা 40 30 টাকা থেকে গেল কোথায়? রসুবাস তেলের দাম কি ছিল আমরা আসলে আমি কিছু লক্ষ্য করি না। ইন দি লাস্ট 6-7 ইয়ার্স এই ব্লাড প্রেশারের যে ওষুধের দাম 5 গুণ 6 গুণ বেড়েছে। দ্যাট ইজ দি ইকোনমি অফ আওয়ার কান্ট্রি। সেটা যেটা হচ্ছে, আপনি যেটা বাজেট নিয়ে বলছেন, যদি বলি সার্বিক বিষয় যদি বলি, সরকার বলছে, রাজ্য সরকার বলছে যে প্রতি ঘরে সুশাসন। এই যে বছর, কারণ সামনে যে লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে, তো এই বিষয়টা নিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে আপনার কি? না, আমি একটাই সরকারকে বলবো, প্রতি ঘরে সুশাসন হয়েছে এটা বলবেন না, বলবেন প্রতি ঘরে আমরা সুশাসনের ব্যবস্থা করছি এবং করব। দেন ইট ইজ ওকে। প্রতি ঘরে সরকার সুশাসন করবে, আমি কেন বাধা দেব? কিন্তু প্রতি ঘরে সুশাসন হয়ে গেছে এটা বলবেন। Do you think this budget is, since the election is coming, it's the election budget or a futuristic budget as they are saying? No, there is no, see, the future is too long future. Right? I'm telling them, 2047, most of the people will not be there. Tripura Bidhan Sabhay, jara 60-70 হয়ে গেছে, you feel they will live till 2047. So they have shown the future, but that future is too long. এটা গ্রামারের বাইরে। So what is the reason they are going so long future? Because see, even if they don't do that, no one can catch them. See, আমি একটা এমন ফিউচার, আমি যদি বলি যে আগামী 3000 কি 3000ই তো হবে, 3000 সালে গিয়ে প্রত্যেকটি মানুষ সে চেয়ারের মতো ফ্লাইটে বসে পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারে। 3000 বছর সময় আমিও থাকবো না, কেউই থাকবে না, এটা প্রমাণ নেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। তো এইরকম ফিউচারের আই ডোন্ট থিঙ্ক আই ভ্যালিউ ফর। তো এমনই একটা ফিউচার প্ল্যান এখানে দেখানো হয়েছে। আমার কথা হচ্ছে আমার জীবন্তকালে, তোমার জীবন্তকালে যেটা সম্ভব ওই ফিউচারের কথা বলো। বাট
I'll be more But happy. honestly speaking, budget is for 5 years. Yeah, that is why I'm telling. Talk about 2026, 27. At the max, talk about 2028. Why are you talking so much about 2047? ওইগুলো additional. There are millions of people, they sleep in hunger every night in India till date. এদের কি সংস্থান আছে? আমি সেই দিনও কলকাতায় গিয়ে একজন গাড়ির চালককে জিজ্ঞেস করেছি যে বৃষ্টি হলে এই এরা কি বলে স্ট্রিট ডুয়েলার্স, তো এরা থাকে কোথায়? বলছে এটা আশ্চর্য, বাস গাড়িতে গিয়ে আশ্রয় নিচ্ছে, ফ্লাইওভারের নিচে আশ্রয় নিচ্ছে, এখানেই বিয়ে শাদী হচ্ছে। এটা ভাবতে অবাক লাগে। আনটিল আনলেস we do not eradicate the problems of these people, you feel all these 2047 এ বেঁচে থাকবে কেউ? হয়তোবা সেই দিন কামান দিয়ে কেউ যুদ্ধ করবে না। এটা চকলেটের মতো বল ইন্ডিয়া থেকে চলে যাবে, যেখানেই যাবে 10,000 কিলোমিটার শেষ করে দেবে। No one will fight with AK-47 in 2047. So I am telling, I will request Honorable Prime Minister of the country as well as Union Finance Minister of the country to have realistic, futuristic budget, not too long future, where none of us will remain. What is the reason behind showing so long? So I told you, right, no one will be there. এটা প্রমাণ নেওয়ার কোনো লোক থাকবে না। সো বলে রাখি এখন একটা কথা, এটা হলো কি হলো না, উনি নিজেও তো বেঁচে থাকবেন না। Just to create the hope. Creating hope is okay. আমরা তো see, we have seen so many creations of hope. You can't live only on hope. There is something called reality. আমার লাইফে একটা আশা ছিল, I wanted to be a postman actually. চিঠি নিয়ে যাওয়া বাড়িতে যায়, কিন্তু যখন বড় হতে লাগলাম তখন ভাবলাম আরে পোস্টম্যানের চাকরি তো অনেক ছোট চাকরি, আমি কেন পোস্টম্যান হব? Then I started thinking of studying in science. তখন ডাক্তার ইঞ্জিনিয়ারের কথা চিন্তা করলাম। Time changes, dream changes, and hope also changes. I think the government of India has to be more realistic. যারা বিজেপি বিরোধী একটা জোট, ইন্ডিয়া জোট, লাস্ট বাই ইলেকশনেও আপনারা প্রার্থী না দিয়ে কার্যত এই জোটের সমর্থন করেছিলেন। এখন বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে এই জোট ভেঙে পড়ছে। নীতিশ কুমার কংগ্রেসের বিজেপিতে চলে আসছে, বিজেপির সঙ্গে জোটে। এই টোটাল পলিটিক্যাল সিনারিও, ডেভেলপিং পলিটিক্যাল সিনারিও সম্পর্কে আপনি কি বলবেন? না, আমি খবরের কাগজে যাই দেখি, এই আমার নলেজ, ইন্ডিয়া মহাজোট গড়ার ক্ষেত্রে টিপলা মাথার কোনো হাত, উই ডোন্ট হ্যাভ এনি রোল। আর এটা ভেঙে পড়ার পেছনে আমাদের কোনো হাত না, কোনো মতামত তো নিশ্চয়ই থাকবে। একটাই মতামত, এটাই তো পলিটিক্স। একটা দলের এমএলএরা আর একটা দলে চলে যায়, আর বহুদলীয় একটা জোট থেকে কেউ বেরিয়ে যেতেই পারে, এটাই পলিটিক্স। এটা এখনের কথা না, মুরারজি দেশাইয়ের সময় হয়েছে, জগজীবন রামের সময় হয়েছে, এটা হবে সে তো কিছুদিন পরে, এবং আগামী শতবর্ষ ধরে এটা হতেই থাকে। এটার মধ্যে কোনো বিশ্লেষণের কোনো সঙ্গে যাবে আবার একটা জোট তৈরি। সো আই এম মোর কনসার্ন অ্যাবাউট দি পিপল অফ ত্রিপুরা। আমাদের রাজ্যের সম্প্রীতি, উন্নয়ন, আমাদের রাজ্যের অর্থনীতি নিয়ে আমি বেশি চিন্তা ভাবনা করতে চাই। Sir, you have apprehended that Kokborok issue, it may lead to or ignite to some law and order breakdown also. Why do you think so? You see, there will be movement. If Dr. Ganchaudhary, if he brings out any order that Roman script is not allowed, you will find, brother, tomorrow all the routes will be blocked. That is why I am telling you, huge movement will erupt. It will be wastage of time. Police forces will be there. People won't be able to come from Dharmanagar to Agartala. People from Agartala won't be able to move to Dharmanagar. Routes will be blocked. So that is why I told that law and order situation also will get affected by this kind of decision. So
I want to appeal to the government and also to the president of the board. Don't take all these decisions, things which have been happening. Students were writing in both the scripts. Allow them. Keep this situation peaceful. Both the communities, Tiprasa, Wansa, all were staying together, and our relation should become much more stronger. Don't hamper this. If anyone comes and tells me that Bengalis are not allowed to write in Bengali script, I will be the first person to go for movement against them. Who are you coming from UP? Who are you coming from Tamil Nadu? Will tell a Bengali man not to use Bangla script? We are for one another. But Dr. Kaul Chaudhary is not a very common person, he is a literate person. So what do you think? All of a sudden he raised this issue when there is he also knew about what the assembly and the status of key members committees are also. This is why again and again I was telling, there must be some group of people who are instigating him. দাদা আপনার তো আর খুব বেশি চাকরি নেই, একটা কিছু গোলমাল করে দিয়ে দেন। গুলা জলে মাছ শিকার করতে যারা চায়, maybe he is listening to them and he may not be bothered for the government decision even I am telling you. I saw he is an old man. He is a retired person. Retired person. So, Honorable Chief Minister and all the Honorable Ministers, they should be taking this matter seriously, because one small mistake by Dr. Kaul Chaudhary can hamper the government, can hamper the law and order situation in the state, which I don't want. Thank you.